নিচ্ছি সংবাদ শিরোনাম। শিলচরে মহিলাকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য। শ্রীভূমি রেডক্রস হাসপাতালে নির্বাচন স্থগিত। ভাঙ্গারপাড় এলাকায় অগ্নিকাণ্ডে ছাই দুটি দোকান। শিলচরে ইস্কা চালকদের জরিমানা আদায়ে ক্ষোভ। শিলচর বাইপাসে এক মহিলাকে দলবদ্ধ ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ নিয়ে একটি এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগে প্রকাশ, বাইপাসে একটি গাড়ির ভিতর এক মহিলা তার হবু স্বামীর সঙ্গে গল্প করছিলেন। তখন ৬-৭ জনের দুষ্কৃতী গাড়িতে এসে মহিলাকে দলবদ্ধ ধর্ষণ করে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, তদন্ত চলছে। মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়, তবে কাউকে ছাড়া হবে না। জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান এসএসপি। हम लोग आज आए हैं एसएसपी सर के पास यही जानने के लिए जो मीडिया में दिखाई दे रहा है, जो दो एक पेपर में भी हम लोगों ने देखा कि पिछले 19 तारीख को 19 फरवरी को सिलचर चंकुड़ी बाईपास में जो घटना घटी, एक लड़की के साथ उसने डिमांड किया कि मीडिया में आ रहा है, ये तो हम नहीं दे बता सकते कि ये सही है कि गलत। सर ने भी यही बोला है, यही जानने के लिए आज हम लोग यहाँ पे आए हैं कि एक लड़की के साथ गैंग रेप हुआ है। तो गैंग रेप के बारे में सर ने जो कहा, उनका यही कहना है कि जब तक लड़की का मेडिकल रिपोर्ट सामने नहीं आता, वो मेडिकल रिपोर्ट के बिना पर ये बता नहीं सकते कि इज इट गैंग रेप और समथिंग अदर्स। तो देख रहे हैं, और पुलिस प्रशासन ने हमें पूरी तरह से कॉपरेशन का उम्मीद दिया है कि पूरी तरह से कॉपरेट करेंगे, और हमें भी भरोसा है, इसीलिए आज यहाँ पे आए हैं। लेकिन एक बात मीडिया के सोर्स से हम लोग सभी को बता देना चाहते हैं कि सिलचर डिस्ट्रिक्ट महिला कांग्रेस इस बात पर पूरी तरह से नजर बसाए हुए है। আমাদের জনসম্প্রীতি এনজিওর পক্ষ থেকে আমাদের এসএসপি স্যারকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম। আমাদের এই মেমোরেন্ডামে শুধু এতটুকু ছিল যে আমরা পুলিশের কাছ থেকে একটা স্টেটমেন্ট চাই যে ঘটনাটা কি ঘটেছে, কারণ আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত যে কোনো প্রতিষ্ঠিত মিডিয়া হাউস থেকে বা কোনো প্রতিষ্ঠিত রিপোর্টার এখনো এই বিষয়ে কিছু বলেছেন। যা দেখছি আমরা কিছু ছোটমোটো পোর্টাল থেকে দেখতে পাচ্ছি, আর এই পোর্টালগুলো ভালো করে কোনো এখন পর্যন্ত ইনফরমেশন দিতে পারেনি যে ঘটনাটা কি হয়েছে। একবার শোনা যাচ্ছে যে এটা ডাকাতির ঘটনা, একবার শোনা যাচ্ছে গ্যাং রেপ, আর মিডল দিয়ে আমাদের শিলচরের বদনাম হচ্ছে। বিভিন্নভাবে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে শিলচর ইজ নট সেফ, এরকম হ্যাশট্যাগ ক্রিয়েট করা হচ্ছে ফেসবুকে, যেটা আমার মনে হয় যে একজন শিলচরের নাগরিক হিসাবে অত্যন্ত আমাদের জন্য লজ্জাজনক। কারণ এই ঘটনার বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি। যদি গ্যাংরেপ হয়ে থাকে, পুলিশের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে যে ওনারা অ্যাকশন নেবেন, এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমাদের এনকাউন্টার চাই সকল অভিযুক্তদের। আর যদি গ্যাংরেপ না হয়ে থাকে, এই বিষয়টা কি আমরা সেটা জানতে চাই, এবং যে বা যারা এটাকে রং করার চেষ্টা করছেন এই বিষয়টাকে, ছোট বিষয় হোক বা বড় বিষয় হোক, বিষয়টা আমাদের জানতে আজকের দিনে আমরা আগ্রহী প্রচন্ড। গত 19 তারিখে শিলচর বাইপাসে ঘটনা একটা ঘটেছিল। সেই ঘটনা আমাদের সোশ্যাল মিডিয়াতে এসছে, গ্যাং রেপ বলে যে এফআইআর করেছে। আমরা বিজেপি লিগ্যাল সেল থেকে এই ব্যাপারে আজকে মাননীয় এসপি মহোদয়ের সাথে দেখা করলাম, এবং এই ব্যাপারে পুলিশের কি ইনভেস্টিগেশন চলছে সেটা জানতে চাইলাম। এবং আমরা জানতে পেরেছি যে মেডিকেল রিপোর্ট এখনো পুলিশের কাছে আসেনি। সেই মেডিকেল রিপোর্ট পাওয়ার পর
পুলিশ ফার্দার ইনভেস্টিগেশন করবে। একজন আসামি ওনারা অ্যারেস্ট করেছেন এবং ফার্দার ইনভেস্টিগেশন আমাদেরকে এসপি মহোদয় বলেছেন যে ওরা যত তাড়াতাড়ি সম্ভব এই ইনভেস্টিগেশন শেষ করবেন। আপনাদের এখন যা দেখছেন যে এটা কোন দিকে এগোচ্ছে, এরকম কোনো চান্সেস আছে যে মেডিকেল রিপোর্টটা টেম্পার করা যেতে পারে? দেখুন, এই যে বিষয়টা, যে বিষয়ে এফআইআর যেরকম পড়েছে গ্যাং রেপের, সেই বিষয়ে মেডিকেল টেম্পার করার চান্স খুব কম। কারণ কথা হলো যে এই ব্যাপারে আমাদের যে শিলচরের মানুষ আছে কিংবা সোসাইটির যে মানুষ আছে এরা খুব কশাস, এবং এই ব্যাপারে মেডিকেল রিপোর্ট টেম্পার হওয়ার চান্সটা আমি ভাবি যে সেটা হয়তো হবে না। दिनांक 19 फरवरी 2026 को सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत सिलचर बाईपास एरिया में रात में एक घटना रिपोर्ट हुआ, जिसमें एक एलिजिडली एक लेडी के साथ एक रेप का घटना अभी रिपोर्ट हुआ है, जिसमें उसने कहा है कि उसको कुछ लोग आके गाड़ी से रोका गया और उनके साथ कुछ हरकत किया गया और साथ साथ उनसे 10,000 रुपया एक्सटॉर्शन भी किया गया। तो लेडी का जो कंप्लेन है उसके मुताबिक पूरा केस हमने रजिस्टर कर लिया गया है। सिलचर थाना में ये केस रजिस्टर कर लिया गया है। केस नंबर है 177/2026 अंडर सेक्शन 308 सबसेक्शन 5, 310 सबसेक्शन 2, 351 सबसेक्शन 2, 61 सबसेक्शन 2, 70 सबसेक्शन 1, सेक्शन 76, सेक्शन 79 अंडर BNS। ठीक, और इसके अंदर जितने भी एक्यूज्ड हैं उसमें से एक एक्यूज्ड अभी गिरफ्तार कर लिया गया है, वो पुलिस की हिरासत में है। और जैसा कि बताया जा रहा है वो लोग किसी गाड़ी से आए थे, तो वो गाड़ी की खोज और अन्य जितने भी अभियुक्त हैं उनकी भी तलाश जारी है और जल्द से जल्द इनको हम पकड़ने की कोशिश कर रहे हैं। और आगे जो भी अपडेट होगा वो आपको तुरंत अवगत करा दिया जाएगा, क्योंकि जैसे कि आप जानते हैं ये एक सेंसेशनल क्राइम है और इस पर हम पूरी तरीके से सुपरवाइजरी ऑफिसर मिलके सुपरवाइज कर रहे हैं इस केस को, और जल्द से जल्द हम कोशिश करेंगे सारे एक्यूज लोग को पकड़ लिया जाए। एक एक्यूज को अभी पकड़ लिया गया है। टोटल एक्यूज उन्होंने 7 से 8 बताया गया है एज पर FIR, लेकिन इस चीज़ की जांच जारी है और जो विक्टिम है उनका मेडिकल एग्जामिनेशन करा दिया गया है, उसका रिपोर्ट अभी आना बाकी है, तो उसके बाद ही हम कुछ ऑफिशियली बोल पाएंगे। जब तक वो रिपोर्ट नहीं आती है तो अभी भी काफ़ी तथ्य आना बाकी है इस केस में। घटना कहाँ पर हुआ था सर? सिलचर बाईपास रांगीरखाड़ी थाना क्षेत्र के अंतर्गत पड़ता है। जिसको अरेस्ट किया उसका नाम क्या है, उसका पता है? जिसको अरेस्ट किया गया है उसका नाम है नीलोत्पल दास। ये आश्रम रोड सिलचर सदर थाना के अंतर्गत ही रहने वाला है। कब तक रिपोर्ट आ सकता है सर, मेडिकल रिपोर्ट? हमने तो मेडिकल अथॉरिटीज़ को ये बता दिया गया है और वो लोग भी जितना जल्द से जल्द हमें रिपोर्ट देने का कोशिश कर रहे हैं। जैसे ही सारा एग्जामिनेशन का फॉर्मेलिटीज़ पूरा हो जाएगा वो रिपोर्ट हमें मिल जाएगी। ये जो विक्टिम है और जो एक्यूज्ड है उन लोग के एक ही एरिया आता है क्या? ये कहना भी मुश्किल है, लेकिन उन लोग का एड्रेस दोनों तो सिलचर सदर थाना क्षेत्र के अंतर्गत ही एरिया आता है। उन लोग को मतलब पहले से जान पहचान था? पहले का जान पहचान है नहीं है, ये सब इन्वेस्टिगेशन के अंदर का बात है। वो जल्दी नेक्स्ट उसमें हम लोग आपको अपडेट करा देंगे। मतलब अभी तक आप लोग यही एक पोजीशन पे है कि एक एक्यूज्ड है, एक वन FIR वन है, हाँ FIR FIR has been lost. Yeah. Still- one accused has been arrested already and further accused which are fleeing the arrest, we are on to them. শ্রীভূমি রেড ক্রস হাসপাতালে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। আদালতে একটি মামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ বলে জানা গেছে। নির্বাচন স্থগিত রাখার নির্দেশ জারি করেছেন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত। MK সেন রিপোর্টারকে এ নিয়ে বিস্তারিত জানান রেড ক্রসের সচিব। প্রথমত কালকে সকালবেলা আমরা কোর্ট থেকে মুন্সিপাল কোর্ট থেকে একটা নোটিশ পেয়েছি যে কে বা কারা এটা রেড ক্রসের বিরুদ্ধে, দ্যাট ইজ পার্টি করেছে রেড ক্রস সেক্রেটারি, চেয়ারম্যান, রেড ক্রস ইনস্টিটিউশন, রিটার্নিং অফিসার, প্রেসিডেন্ট হিসাবে ডিসি কে পার্টি করে একটা কেস করেছিল। রেড ক্রসের একটু যে কোনো কারণে হতে পারে, মেম্বারশিপ হোক, রেড ক্রসের পরিচালনা সমিতির বিরুদ্ধে একটা কেস হয়েছে এটা, যার পরিপ্রেক্ষিতে মহামান্য মুন্সেফ এটাকে স্টে করে দিয়েছে। ডিটেলস আমরা এখনো কিছু পাই নাই এই ব্যাপারে, কী কারণ আর কী কী গ্রাউন্ডে করেছে এটা এখন আমরা পাই নাই।
দ্বিতীয়ত ডিসি অফিস থেকে এরপরে প্রথম কোর্টের কপিটা আমরা রিসিভ করেছি, তারপরে হোয়াটসঅ্যাপে আমার ডিসি অফিস এডিসি হেলথ থেকে একটা হোয়াটসঅ্যাপে একটা আমরা লেটার পেয়েছি, যে লেটারে লেখা হয়েছে ডিউ টু আর্জেন্ট ইলেকশন রিলেটেড ওয়ার্ক পোস্টপন হয়ে গেছে রেডক্রসের ইলেকশন। হ্যাঁ, এবং আশ্চর্যজনকভাবে এই চিঠিতে কোনো তারিখ দেওয়া নাই, মেমো নাম্বার নাই। হ্যাঁ, সুতরাং এটার ব্যাপারে আমরা মানে এখনো কনফিউজ ব্যাপারটা কি মেমো নাম্বার এবং ডেটর সর্বাবস্থা এটা দিকে থাকতে লাগে, এটা নাই। যাই হোক, মুদ্রা কথা এটা যে ইলেকশন আপাতত 28 তারিখে এজিএম বা ইলেকশন 28 তারিখে হচ্ছে না, এটি পরবর্তী সময় যা হবে আমরা প্রেস রিলিজ দেবো। সন্দেহজনক কি বলবো, কি ব্যাপারটা কি আমরা জানতে হবে। তো আমার উকিলের সঙ্গে আমি আলাপ করবো, উকিলের মারফতে ওনাকে লিখবো দরকার হলে, বলে মেমো নাম্বার এবং ডেটটা চিঠিতে না থাকায় এজিএম পোস্টপোন এইটা থাকবে। মামলা যেটা হয়েছে কে করেছে এটা কিছু জানা গেছে না এখনো ফাইনাল না, আমাদের কাছে একটু কনফার্ম হতে হবে। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি।